ব্যবহার করছিলেন কৌশল, এবং সেই কৌশলের অংশ হিসেবে নাকি আপনারা ছাত্রলীগের সাথে জড়িত হয়েছিলেন। বিগত সময়ে আপনাদের অনেক নেতাকর্মী মানে ছাত্রলীগের সদস্য ছিল অথবা নীরব ভূমিকায় ছিল হলে এই নিয়ে অভিযোগ আছে। তাহলে কি ছাত্রলীগের নির্যাতনের দায় আপনাদেরকে নিতে হবে না যদি চুপ করে থাকেন? ছাত্রলীগের সাথে ছাত্র শিবিরের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না, কোনো থাকার সুযোগ নাই। যারা এই কথাগুলো বলে এরা আমাদের উপরে অতীতে যেমন জুলুম হয়েছে, আমি মনে করি এই ধরনের এলিগেশনটা আমাদেরকে ছাত্রলীগের যে জুলুম তার চেয়ে বড় জুলুম হয়ে দাঁড়ায় আমাদের জন্য। ডাকসু নির্বাচনে নাকি আপনারা ছাত্রলীগের মানুষের ভোটগুলো পেয়েছেন, এগুলো বিএনপির বড় বড় নেতা বলেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন জাহিদুল ইসলাম। ডাকসুতে জেতায় আপনাদের কৌশল আসলে কি ছিল বা কি আপনাদেরকে এই মানে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বিজয় এনে দিয়েছে বলে মনে করেন আপনি? ডাকসু এবং জাকসুতে আমাদের বিজয়, এটা আমি শুধু ছাত্র শিবিরের বিজয় বলবো না, আমি বলবো শিক্ষার্থীদের বিজয়। শিক্ষার্থীরা 5ই আগস্টের আগের যে পরিস্থিতি তার সাথে তারা দেখেছে কি হয়েছে ক্যাম্পাসগুলোতে, আর 5ই আগস্টের পরে কি হচ্ছে এটাও তারা দেখেছে। তো সেই জায়গা থেকে তাদের ভিতরে এই কম্পারিজনটা তারা ভালোভাবে করতে পেরেছে যে আসলে আমরা যে রাজনীতিটা চাই, একটা গঠনমূলক রাজনীতি অথবা ছাত্র রাজনীতি বলতে পৃথিবীর অপর দেশগুলোতে আসলে যে প্র্যাকটিসগুলো হয়, অথবা এখানে যে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি, শিক্ষা ছাত্র কল্যাণমূলক কর্মসূচি, পাশাপাশি একাডেমিক এবং ক্যারিয়ার ওরিয়েন্টেড কর্মসূচি, তো কারা সবচেয়ে বেশি করেছে এই কম্পারিজনটা করেছে।